কেমন আছেন? ভালো আছি ভাই, আমি ভালো আছি। তুমি কেমন আছো বলো? দেরি করে খাবি বললে আমি আরো দেরি করে রাঁধতেই পারতাম। আমি ভাবছি কি কি তাড়াতাড়ি যিনি খাবি, কত তাড়াতাড়ি রান্না করলাম, কত সকাল সকাল রান্না করলাম, সবাইকে উপেক্ষা করে আজকে লাইভে আসছি। আমার ইউটিউব ফ্যামিলির সবাই জয়েন করতেও পারে না, এই টাইমেই আজকে লাইভে আসছি। নামাজের দিন সবার, আজকে সবাই নামাজে চলে গেছে বাংলাদেশ টাইম। কিন্তু আমি আমার কাজের মধ্যে তাড়াতাড়ি এগিয়ে গেছিলাম। অবশ্য কালকে থেকে আবার এই টাইমে আসা হবে, কারণ বাড়িতে একটু তাড়াতাড়ি রান্না করতে যাই। তাড়াতাড়ি রান্না করতে গেলে একটু তাড়াতাড়ি লাইভও করি। রান্নাঘরে ওটা মাটির চুলোর কাছে রান্না করে লাইভ করি। একটু টাফ হয়, তারপর চেষ্টা করে যেন টাইমিং ঠিক। ভেরি গুড, থ্যাংক ইউ সো মাচ। মধু ভাইয়া বলছে যে আরে ম্যাডাম, আপনি তো আমাদের ছোটোখাটো একজন মাস্টার মানুষ, নিজেকে মাস্টার বলা দোষের কিছু নয়। না না, আমি তোমাদের মাস্টার কি করে? তোমরা আমার থেকে অনেক জ্ঞানী গুণী, অনেক বেশি কিছু জানো বোঝো। আমি তোমাদের মাস্টার কি করে হতে পারি? তোমরা সবাই অনেক জ্ঞান গুণী, অনেক অনেক। এবারে আমি কি করছি? বিউটি নেল পালিশ তুলছি, নেল পালিশ করবো। গপ্প ভাইয়া বলছে আমি চাকরিজীবী, 10 AM হতে 6 PM পর্যন্ত অফিস টাইম, তাই সবসময় থাকতে পারিনি। তোমার লাইভে আসার সময় কখন বলবে? দুপুর টাইমে রান্না করি তখন আমি লাইভ করি। বাড়িতে থাকলে একটু তাড়াতাড়ি, আর এখানে থাকলে ও 12:30 1টা বাজে শুরু করতাম আগে। আর এখন বাড়িতে গেলে ধরো ওই 11:30 12টার মধ্যে স্টার্ট করব। আর বিকেলে একবার বা রাতে, 2 টাইম। আর সাথে ব্লগ আপলোড করি, যে কোনো ব্লগ হতে পারে, লাইফস্টাইল বা ডেলি ব্লগ বা যে কোনো, মানে আমার এভরিথিং থাকে। তো তো অন্তত শুধু লাইভ নয়, ব্লগগুলিও একটু দেখবে এবং কমেন্টস করবে, তাহলে বুঝতে পারবো যে ভাইয়া দেখেছো। গফর ভাই তোমাকেও বলছি, মধু ভাই তুমিও একটা ব্লগ দেখো না, আমি দেখছি একটা ব্লগ দেখে কমেন্টস করো না, যে আমি বলতে পারবো এই ব্লগটা আমার মধু ভাই দেখছে আর কমেন্টস করছে। জাস্ট লাইভ লাইভ চললে আসো, এটা ঠিক, কিন্তু কমেন্টস তো করো, আমার ব্লগ তো দেখো একটু। এটা কেমন রে ভাই? একটু ব্লগ দেখতে আসো না কেন ভাই? ব্লগ তো লাইভের মতোই, এই আমি সেই আমি। কি রান্না করছেন? আমার খুব খিদা পাইছে, খিদা লাগছে। আজকে রান্না করছি, কালকে রান্না ছিল, মাংস আছে আর ডিম রান্না, ডাল, ডিম ডিম কারি আর ডাল তরকারি, ডিম রান্না করছি আর মাংস আছে। মনে বলছে আরে ম্যাডাম, জ্ঞানী লোক কাকে বলে আর শিক্ষিত লোক কাকে বলে বলুন? আমি তো মাস্টার মশাই নিজেকে স্বীকার করি নাই, আমি বলছি লাগে আমার কাছে। চশমাটা পড়লে মনে হয় যেন আমি মাস্টার মশাই, মাস্টার মশাইটা ভাব হয়, ডাক্তার ডাক্তার একটা ভাব হয়, সেটা বলছি। তুমি আমাকে বলছো, আর তুমি যেহেতু আমার থেকে অবশ্যই অনেক জ্ঞানী, তুমি যে বিশ্লেষণটা করো ভাই, আমি খুশি হব ভাই তুমি বিশ্লেষণটা করলে।